গ্রামগঞ্জে যে অনেকে সাপ ধরতে আসে, এরা কিন্তু একটা বাঁশি বাজায়। বাঁশিটার নাম হলো বিন বাঁশি। কি বাঁশি? ইটা দিয়া যখন বাজানি শুরু করে, তখন বিষাক্ত যে সাপগুলা ইডি গর্তে থাকে না। এই বাঁশির সুরের সাথে তার একটা সম্পর্ক আছে। এই সুর শুনলে হে মাতাল হয়, এক গড়ে থাকতে পারে। সুরে সুরে গড় থেকে বাহির দিয়ে আসে। ঠিক ঠিক। আপনারা এই গ্রামের নাম কি? তা বন্দের হাটি, শাহবাজপুর বন্দের হাটি। মনে করেন এক সাপরি আসছে, আইসা সাপের গর্তের সামনে বেচারা বাঁশি বাজাইতেছে। বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, কিন্তু সাপ আসে না। খুব রাগ উঠছে, রাগের চুলে একজন কয়, রে কুদালটা নিয়ে আয়। কুদাল আনছে, আইনে গর্ত খনন করছে। কইরা ভিতরে গিয়া দেহে দুইটা সাপ চুপ করে বসে রয়েছে। এখন সাপুরিয়া কয়, এতক্ষণে বুঝছি আমার এত সুর গেছে। যে দুই সাপ বইয়া রয়েছে, কিয়ামতের আগে ও ইসরাফিলের সিংহাত্ম দিল বাড়িতে। এর একজনের নাম হলো দুরা, আর একটা নাম হলো মাইটা দুরা। কোনছানেরা বাঁশি বাজাইলে এরা গড় থেকে লড়ব, কেড়ে লড়ে না। বিষ নাই, যেরকম কেড়ে লড়ে না। বিষ নাই, সুরের সাথে তার কোনো জজবা নাই। যদি বিষ থাকতো তাহলে সুর শুনলে বাড়িয়ে এত বিষ না, এলে সুর শুনে ঠিক, কিন্তু লড়ে না। ঠিক নেই? কোরআনের আওয়াজ শোনার পর যারা গরু বইয়ে থাকে লড়েও না, এরা ইমানি জজবা নেই। বলুন কি না? কোরআনের আওয়াজ শুনে ঠিক, কিন্তু লড়েও না। কি নাই? বিষ নাই। কোরআনের বিষ থাকলে, কোরআনের কথা শুনলে গরের ভিতরে থাকতে পারতো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এখানে বসার সুযোগ করে দিছে, আমাদের ভিতরে ইমানি জজবা আছে এবং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হওয়ার কথা তো। কোরআনের সুর শুনলে মানুষ অস্থির হয়। অনেক নমাজি দেখবেন আজানটা শুনলে হেরা আর দূরে রাখতে পারে, মসজিদের দিকে খালি দৌড়। আবার অনেকে আজানের সুর শুনলে বইবে চা খায়, সিগারেট একটা হাতো, চা একটা হাতো, ঠ্যাং একটা রুফে তুলে ট্যাং লাড়া, আর যত ফাউল কথা হে তার কইতে যাবো। আজানতে পড়তে যায় শুনল লড়ে বিষ নাই। বাস্তব না অবস্থা, আমি নিজের চোখে দেখছি। আমি কুমিল্লা এক মসজিদ জুম্মা পড়াইতাম, 5 ওয়াক্ত নামাজও পড়াইতাম, আবার এখানে মাদ্রাসা পড়তাম। আমার মসজিদের সামনে একটা দোকান আছে। দোকান যে আছি, আজানটা দিলে এই দোকানের মধ্যে আবার একটা টিভি আছে। তখন তো অ্যান্ড্রয়েড সেট বেশি বাইরে নিয়ে, টিভির প্রতি মানুষের আকর্ষণ নাই। টিভি তো না তো, তখন ঠিক নেই। কি দেখবো ছবি আছে। আগে দেখতাম যে সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000 টাকা, কিন্তু এর টিভিটার দাম 15,000 টাকা। কিরম দোকান আপনারা দেখছেন না? আমি দেখছি সারা দোকানের মাল। আমি কিন্তু হিসাব করছি যে কেকের প্যাকেট আছে 4টা, কলা আছে 2 অনা, এরপরে কিছু বিস্কুট লটকায় থইছে, আর একটা সার কেটলি, আর কয়েকটা কাপ। এবারে আমি হিসাব করলেছি 2000। কিন্তু এর দোকান মানে কি কয়, কাস্টমার জায়গা হয় না। বেরিংসি একটার পর একটা বসায় রাখছে, কতক্ষণ পরে 20 টাকা হলো। আর দোকানের লোকের অভাব নাই, কিন্তু টিভিটার দাম 15,000 টাকা। তিটার মাঝে একটা নর্তকী নাচে, আর একটা বিস্কুট খায়, আর বিস্কুট না খাইলে বেরো 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 উঠো কইছে মেলা কাম বসে বিস্কুট না খাইলে উড়াই দেয়। খাইতে বিস্কুট দো, তেও সালাক কম না 10 টাকা লই আইছে। 5টা বিস্কুট কিনে হতান পরে 2 টাকা বিস্কুট, 10 মিনিট পরে গিয়ে আরেকটা বিস্কুট খায়। ইটা করে সময় লম্বা করে কইরা ওই যে নর্তকী নাচে, এটা নাচ দেখে। তিরম দোকান আমি দেখছি। আমার মসজিদ তো পাশে, আজানটা দিলে পরে কিছু লোক আছে যদিও বইয়া বইয়া চা খায় টিভি দেখে, আজান দিলে আবার উঠায়। আবার কিছু লোক আছে আজানটা দিলে শুনলো বাবু এর ট্যাংটা উপরে যদি একটা সিগারেট দেয়, দরায় খায় আর ট্যাং না চা। কেন? তার ভিতরে ইমানি জজবা নাই, এর ইমানে টানে না, মরে গেছে।
তো হেদায়েত এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিছে এটা শুকরিয়া আদায় করার দরকার। তবে হেদায়েত কিন্তু আল্লাহ আসমান থেকে লাইমা দিতে না, এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। বলুন কি করতে হবে?